আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সারাদিনে কি করব সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এটা মনে প্রতিটা মেয়েরাই করে। আর যদি বিছানাটা গোছানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, রুমটাও দেখতে অনেক বেশি ভালো লাগে, আর মনে হয় অনেকটা কাজই কমে গিয়েছে। আসলে একটা সংসার ছোট হোক অথবা বড় হোক, কাজ কিন্তু সমান। দেখেন একটার পর একটা কাজ লেগেই থাকে। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাহলে তো কথাই নাই, মানে রুম গুছিয়ে রাখা যাবে না। এখানে নিচে যে কাপড়গুলো আছে সেগুলো মূলত কালকে ধুয়ে দিব, এজন্য নিচে রেখেছি, কারণ আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম। এদিকে কাপড়গুলো সব ভাঁজ করা শেষ, এখন রেখে সুন্দর করে রেখে দিব আমি। এটা একটা কত সুন্দর গুছানো দেখতে পাচ্ছেন না? একটু পরে দেখবেন একদম পুরো এলোমেলো হয়ে গেছে। আমার ছেলে কি করে জানেন? এই র্যাকের কাপড়গুলো সব নিচে ফেলে দেয়। কি একটা ফাজিল বলেন তো। ওইদিকে কিন্তু আমার রুম গোছানো শেষ, এদিকে রান্নাবান্নার কাজে চলে এসেছি। আজকে রান্না করবো মূলত গরুর ভুড়ি। আমাদের উত্তরবঙ্গে যখন গরুর ভুড়ি রান্না করে তখন কিন্তু আলু দেয়, আর আলু দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেক এলাকাতে বলে ভুড়ির মধ্যে নাকি আলু দিলে মজা লাগে না, আসলে ওটা খাওয়াই বুঝে না আমার মনে হয়। তো যাই হোক, এদিকে আমার আদা রসুন জিরা সবকিছু পিষা হয়ে গেছে, আজকে হাতে বেটে তারপরে রান্না করব। এদিকে আবার খেসারি ডাল ভিজিয়েছিলাম। খেসারি ডালের বড়া যে এত বেশি মজা লাগে কি বলবো। আর ওইদিকে মসুরি ডাল বা অন্যান্য যে কোনো ডাল আছে ওইসব ডালের বড়া কিন্তু এত মজা লাগে না, খেসারি ডালের মজা যতটা মজা লাগে বেশি। এদিকে খেসারি ডালটা আমার পিষা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। তো আজকে রান্না করবো গরুর ভুড়ি, তার সাথে খেসারি ডালের বড়া। আর কালকে ডাউল ছিল আর কিছু তরকারি ছিল, তার জন্য আর বেশি কিছু রান্না করলাম না। তো প্রথমে ভুড়িটা রান্না করে নিব। ভুড়ি মূলত মাখিয়ে রান্না করলেও হয়, কিন্তু আমি তেলে দিয়ে ভুড়িটা রান্না করি। আর গরুর ভুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু মাংস জাতীয় খাবার রান্না করতে অনেক পছন্দ করি, আর খুব ভালো রান্না করতে পারি। এদিকে অনেকগুলো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচামরিচও দিয়েছি। আমরা মূলত গরুর মাংস রান্না করলে কাঁচামরিচ দিই না, কিন্তু আজকে কাটা ছিল তার জন্য দিয়ে দিলাম। এদিকে গরম মশলাও দিয়ে দিয়েছি, সব ধরনের মশলাও দিয়ে দিয়েছি। আর আমার একটা ভালো গুণ কি জানেন? আমি যখন তরকারির মধ্যে মশলা দিই একবারে দিয়ে দিই, বারবার দিই। আমার এই আইডিয়াটা কিন্তু অনেক ভালো। তো যাই হোক, এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো। এখানে দিয়ে দিয়েছি গরুর মাংসের মেজবানি মশলা। এই মশলাটা দিয়েছিলাম আজকে, এত বেশি মজা হয়েছিল, মানে অন্যরকম মজা হয়েছিল, কালা ভুনার মতন হয়ে গেছিলো। এদিকে আলু দিয়ে দিয়েছি, ভুড়িও দিয়ে দিয়েছি। এখানে ভুড়ি আছে প্রায় 1 কেজির মতন, আলু আছে মানে হাফ কেজির একটু কম। ভুড়ি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেক এলাকাতে দেখেছি ভুড়ি অনেক বড় বড় করে কাটে আর ঝোল রাখে। ঝোল থেকে কেমনে খায় ভাই, এটাই বুঝি না। ওইদিকে ভুড়িটা হতে থাক, এদিকে আমি ডাউলটা মাখিয়ে নিই। আর ডাউলের মধ্যে তেমন কোনো কিছু দেবো না, আদা বাটা বা রসুন বাটা কিছু দেবো না, শুধু পেঁয়াজ দেবো। আর এভাবে বোড়া ভাজলে এত বেশি মজা লাগে খেসারির ডাল। আপনার যত সাদা মাটা খাবার খাবেন তত বেশি মজা, বিশেষ না হলে রান্নাবান্না করে দেখেন। এদিকে আমি পাইপ্যানে তেল গরম করতে দিয়ে দেবো। এখন এদিকে বোড়াটা ভেজে নিব। আসলে বোড়া ভাজতে কিন্তু অনেকটাই গ্যাস শেষ হয় আর অনেক সময় লাগে, কারণ এগুলো মশমশা না হলে একদমই ভালো লাগে না, তাই ভাজতেও অনেকটা সময় লেগে যায়। আমার মা যখন এই মসুরির ডালের বোড়া বানাতো এত বেশি মজা লাগতো, সরি খেসারি ডাল হবে। তো এদিকে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি, পরে আবার আছে সেগুলো ভেজে নিচ্ছে ওই চুলাতে। এদিকে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে গেছে, মানে ভুড়িটা প্রায় হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দেবো, এই ঝোলটা শুকাবে একদম মচমচে হবে, তারপর নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভুড়িটা অনেকটাই হয়ে গেছে। এটা কিন্তু আরও 10-15 মিনিট চুলাতে রাখবো, তাহলে একদম কালা কালা হয়ে যাবে, একদম ভাজি ভাজি হয়ে যাবে, তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার কিন্তু দুপুরে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওটা আর ভিডিও করা হয় নাই। তো রাত্রে এটা ঘুমানোর আগে থালাবাটিগুলো পরিষ্কার করে উপর করে রেখে দিব। আমি তো রাত্রে এভাবে উপর করে রেখে দিই, তারপর একটু পানি ফ্রিজে রেখে দেবো, যেহেতু এখন গরমের দিন চলে এসেছে, মাঝে মধ্যে কিন্তু ফ্রিজের পানি খেতে ভালোই লাগে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সারাদিনের কাজ কাম শেষ। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।